অ্যাডোবি স্টক মার্কেটপ্লেসে বর্তমানে হচ্ছে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট অথবা লাইনার অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো ভালোই চলতেছে। সো এই ধরনের ডিজাইন দেখলে আমাদের মধ্যে অনেকেরই হচ্ছে একটা অনীহাবোধ চলে আসে, কারণ আমাদের কাছে মনে হয় এই ধরনের ডিজাইন করাটা খুবই টাফ। আসলে এইগুলো খুবই সহজ, কারণ আপনাদেরকে হয়তো টাফভাবে দেখানো হয়েছে বা কঠিনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। এগুলো একদম সহজ। আমরা দেখব কীভাবে খুবই দ্রুত এই ধরনের ডিজাইন করা যায়। এখন এইগুলো আমরা কেন নিলাম বা এটার কী প্রমাণ আছে যে এইগুলো সেল হচ্ছে? দেখুন এখানে একটা প্রোফাইল আছে রিসেন্ট টপ সেলারে, সেটা হচ্ছে 1 লক্ষ প্লাস সেল করছে। এই অ্যাকাউন্টটাতে যদি আমরা যাই ফাইন ভেক্টরে, এখানে দেখতে পাবেন আমরা গত ক্লাসে হচ্ছে এই ধরনের ডিজাইন আপনাদেরকে করে দেখাইছি। এই ধরনের ডিজাইন আশা করি এখানে যেই ডিজাইনগুলো দেখতেছেন সবগুলো ডিজাইন পারবেন যারা হচ্ছে গত ক্লাসের ভিডিওটা দেখছেন। সো এই ধরনের ডিজাইন হচ্ছে আজকে আমরা করার চেষ্টা করব। এই যে ডিজাইন আছে লাইনার অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, এই যে ডিজাইন আছে এই ধরনের ডিজাইন হচ্ছে আমরা করার চেষ্টা করব। এইটা মোটামুটি দেখানো হয়েছিল গত ক্লাসে। সো এখান থেকে আজকের ক্লাসটা যদি করেন তাহলে আমি আশা করব যে এখান থেকে আজকের ক্লাস এবং আগামী গত ক্লাস যদি করেন তাহলে এখান থেকে যা যা ডিজাইন আছে সবগুলোই আপনি করতে পারবেন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের স্কিল আইটিভিটির পক্ষ থেকে। সো আজকে দেখি আমরা এগুলো কীভাবে করতে হয়। সো প্রথমে হচ্ছে আমি এইটা দিয়ে শুরু করব এখান থেকে। এবার হচ্ছে আমরা এখানে ডিজাইন করব। আমরা এখান থেকে এরকমভাবে হচ্ছে শেপ নিব, ঠিক আছে? এরকমভাবে চিকন একটা শেপ নিয়ে নিব। আমরা এখানে একদম হোয়াইট কালারের একটা শেপ নিয়ে নিব যেন দেখতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? এই শেপটা আমরা নিয়ে নিলাম, একটু দেখে নিব সব পাশেই মিল জিল আছে। ওকে, এখন এইটাকে হচ্ছে আমরা নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? খুবই দ্রুত দেখবেন করা যায় এগুলো। আমরা অনেকে হচ্ছে কাজ করতে গিয়ে ভয় পাই যে এগুলো হচ্ছে সম্ভবত অনেক কঠিন, এই জন্য আমরা কাজই করি না এগুলোতে। আসলে এইগুলোই অনেক বেশি সেল হয়, ঠিক আছে? দেখবেন সবসময় এই ধরনের ডিজাইনগুলোই সেল হয়। সো আমরা দেখি এগুলো কীভাবে করতে হয় দ্রুত। সো ধরে নেন আপনি কাজ শেষ মোটামুটি। কেন বলছি শেষ? আপনি দেখেন এখন কীভাবে আমরা কাজটা করে ফেলি। সো এটাকে ধরবেন আর এটাকে ধরবেন, এখান থেকে সরাসরি চলে যাবো আমরা অবজেক্ট থেকে, এখান থেকে ব্ল্যান্ডে চলে আসবো অ্যান্ড এখান থেকে মেক ব্ল্যান্ডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি ব্ল্যান্ড টুলে ক্লিক করেন অ্যান্ড এখান থেকে স্পেসিফিক স্টেপসটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে কমায় বাড়ায় নেন। যেহেতু আমাদের অনেক বেশি হয়ে গেছে আমরা একটু কমায় নিলাম এটাকে। সো কমায় নেওয়ার পর এই হচ্ছে আমাদের অবস্থায় চলে আসছে, এই অবস্থায় চলে আসছে। এই অবস্থায় আসার পর আমরা এখান থেকে কী করব, অবজেক্ট থেকে এটাকে আবার যাব হচ্ছে আমরা ইনভেলপ ডিস্ট্রয়েটে যাব। ইনভেলপ ডিস্ট্রয়েটে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা মেক উইথ ম্যাশ এটাতে দিব, র্যাপে দিব না, আমরা মেক উইথ ম্যাশে দিয়ে দিব। মেক উইথ ম্যাশে দেওয়ার পর আপনি 5x5 রাখতেছি, আপনি কমাইতে বাড়াইতে পারেন, সমস্যা নেই। সো এখান থেকে হচ্ছে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে এবার হচ্ছে এইগুলাকে এই যে আঁকাবাঁকা করতে পারি। এখান থেকে যেরকমভাবে আঁকাবাঁকা করা আছে এইভাবে হচ্ছে আঁকাবাঁকা করে দিতে পারি আমরা। ডিরেক্ট সিলেকশন টুলে হচ্ছে ক্লিক করে দিই, এইভাবে হচ্ছে আমরা আঁকাবাঁকা করে দেবো এইগুলোকে, ঠিক আছে? এখান থেকে সাপোজ এটাকে হচ্ছে আমি এই দিক থেকে উপরে করে দেবো আর এটাকে আবার এই দিক থেকে উপরে করে দেবো, নিচে করে দেবো। এইভাবে হচ্ছে আপনি আঁকাবাঁকা আপনার মতো করে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? পর এখন আমি কী করবো, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো, ঠিক আছে? এটাকে হচ্ছে ফিল কালারে নিয়ে আসতেছি। এক্সপ্যান্ড করে ফেলার পর এখান থেকে হচ্ছে এটাকে আমি আনগ্রুপ করে দেবো, ঠিক আছে? আনগ্রুপ করে এবার হচ্ছে আমি মূল কাজটা করবো। এটাকে হচ্ছে আবারও হচ্ছে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ হয়েছে, হ্যাঁ আনগ্রুপ হয়ে গেছে। এবার হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালারটা দেবো। গ্রেডিয়েন্ট কালারটা দেওয়ার পরেই দেখবেন আপনার ডিজাইনের আসল যে সৌন্দর্যটা সেটা হচ্ছে ফুটে উঠবে। সো আমরা সেম কালারটাই দিই এখান থেকে হচ্ছে এক পাশে ব্ল্যাক ছিল, পিওর ব্ল্যাক, আবারও বলতেছি পিওর ব্ল্যাকটা দিয়ে দিতে হবে। ওকে, আর এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা কালার চুজ করে দেবো। সাপোজ হচ্ছে আমরা এই কালারটা চুজ করলাম, অথবা যে কোনো কালার আপনি নিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে আমরা এই কালারটা একদম লাইট কালারটা আমরা এখান থেকে দিয়ে দিব। এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা হয়ে গেছে। সো এখান থেকে আমি কয়েকটা ডিজাইন ধরবো, কয়েকটা লাইনকে ধরে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দেবো, ঠিক আছে? এই কালারটা দিয়ে আচ্ছা এর আগে হচ্ছে আমাকে যেটা করতে হবে, আচ্ছা এইভাবে ঠিকই আছে। সো এখান থেকে এইগুলাকে ধরে হচ্ছে আবার আমি এই কালারটা দিব, কিন্তু হচ্ছে এবার এখান থেকে হচ্ছে আমি উল্টা করে দেবো, রিভার্স করে দেবো। এবার হচ্ছে এই অবস্থায় হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখান থেকে আরও কিছু ডিজাইন ধরে আবারও হচ্ছে এই কালারটাই দিব, বাট এইটা হচ্ছে এইভাবেই থাকবে, ঠিক আছে? তারপর বাকি যেগুলো আছে এগুলোকে ধরে আপনি এই কালারটা দিবেন অ্যান্ড হচ্ছে এটাকে উল্টা করে দেবেন। সো এইভাবে করে দিলে দেখেন আপনার ডিজাইনটা কিন্তু রেডি। এখন যদি আপনি আরও স্লোলি করতেন, আরও সুন্দর করে অনেকগুলো লাইন নিয়ে করতেন, আলাদা আলাদা কালারে করতেন, দেখতেন আপনার ডিজাইনের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাইতো, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি টেক্সট অ্যাড করে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে টেক্সটগুলোকে বসায় দেবো, ঠিক আছে? টেক্সটগুলোকে জাস্ট এখানে বসাই দেবো, তাহলে দেখবেন আপনার ডিজাইনটা আর একটু সুন্দর লাগবে। টেক্সটের কারণে ডিজাইনটা একটু সুন্দর লাগতেছে। সো এটা করে ফেলছি, আমরা খুব সহজেই দেখে ফেলছি কীভাবে করা যায়। সো তারপর আমরা এটাকে করতে পারতাম এখান থেকে শুধুমাত্র একটা মেশ নিয়ে হচ্ছে আমরা মাঝখান থেকে টান দিয়ে দিলে হচ্ছে নিচের দিকে চলে আসতো, এটা করে ফেলতে পারতাম। এখন দেখি আমরা এইগুলা কীভাবে করে। এগুলো হচ্ছে একসাথে 4টা করা হয়েছে, এই একসাথে 4টা কীভাবে করে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখান থেকে প্রথমে একটা সাইজ নিয়ে নিব, এই একটা সাইজ নিয়ে নিলাম, একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখান থেকে এই আর্টবোর্ডটা আমরা হচ্ছে এখান থেকে কী করবো, এটাকে আর্টবোর্ডে পরিবর্তন করি। প্রথমে আর্টবোর্ডে পরিবর্তন করার পর এটাকে হচ্ছে আমরা
হোয়াইট কালারই রাখতেছি, ঠিক আছে। হোয়াইট কালার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে হচ্ছে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে স্প্লিট টু গ্রিড এটা করে ফেলবো। অ্যান্ড এখান থেকে প্রিভিউটা অন করে দিয়ে এখান থেকে 3টা 4টা আমরা যে কয়টা ইচ্ছা নিতে পারবো। সো এখান থেকে আমি 4টা নিলাম, 4টা নিয়ে হচ্ছে আমি গ্রিডটা একটু বাড়ায় দিই এখান থেকে পাথ, এখান থেকে হচ্ছে স্প্লিট টু গ্রিড, এখান থেকে হচ্ছে 4টা দিয়ে এখান থেকে হচ্ছে আমি গ্রিডটা বাড়ায় দিই, ঠিক আছে। মাঝখানে গাটারটা বাড়ায় দিই আমি এখান থেকে। সো গাটারটা এই অবস্থায় দেওয়ার পরে এখান থেকে হচ্ছে রেখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি কালারগুলো সিলেক্ট করে নিব। এবার হচ্ছে আপনি কালারগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমার যেহেতু এখানে করা আছে একটা, সো এই জন্য হচ্ছে আমি এখান থেকে আপাতত কালারগুলো সিলেক্ট করে নিচ্ছি। এইটা দেখবেন আরও দ্রুত হয়ে যাবে। জাস্ট আমরা একটা ডিজাইন করব, একটা ডিজাইন করার পর বাকিগুলো খুব সহজেই হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখি আগের মতোই এরকম একটা শেপ নিয়ে নিব। এখান থেকে এটাকে আমরা হোয়াইট রাখি, হোয়াইট করতে সুবিধা হবে হোয়াইটে। সো হোয়াইট রাখলাম অ্যান্ড আরেকটা নিয়ে আসবো, এটাকে মিডল করে দিই, এই শেপটার মিডল করে দিই এখান থেকে। ওকে, তারপর আরেকটা নিয়ে আসবো একবারে নিচের দিকে, একটু ফাঁকা রেখে দেবো এখান থেকে, একটু মোটা করে দিই। চাইলে আরও মোটা করা যেতে পারতো, সমস্যা নেই। এটাকে এইভাবে রাখলাম, এটাকে আরেকটু চিকন করে দিই। সো দুইটাকে আমরা ধরবো, দুইটাকে ধরে আবার হচ্ছে অবজেক্ট থেকে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্লেন্ড করে দেবো, ঠিক আছে। অবজেক্ট থেকে ব্লেন্ড, মেক ব্লেন্ড এটা তো করে দিলাম। এখানে মোটামুটি ঠিকঠাক আছে, আপনি চাইলে এখান থেকে হচ্ছে কমায় বাড়ায় নিতে পারেন, সমস্যা নেই। সো আমরা হচ্ছে এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা কপি করবো সবগুলোকে, এটাকে কপি করে সবগুলোর মাঝখানে মাঝখানে বসায় দেবো আমরা দেখে দেখে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। একটা দিয়ে হচ্ছে আমরা অনেকগুলো ডিজাইন করে ফেলতে পারবো। ওকে, আর এবার হচ্ছে বুঝতেই পারতেছেন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে হচ্ছে আমরা ইনভেলপ ডিস্ট্রয়তে যাব অ্যান্ড মেক উইথ ম্যাশ এটাতে করে দেবো। এভাবে 4টা 4টা করে রাখলাম এখান থেকে জাস্ট। এবার হচ্ছে উপরটা রেখে, উপরের দিকটা যেন সমান থাকে, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকটা সমান আছে, উপরের দিকটা সমান রেখে আমরা নিচের গুলাকে হচ্ছে পরিবর্তন করি, তাহলে ভালো লাগবে দেখতে। এবার হচ্ছে বাকিটাগুলোকেও হচ্ছে সেমভাবে আমরা করে দেব। ওকে, এই দুইটা হয়ে গেছে। এখন এই দুইটাকে চাইলে আমরা পাশ বরাবর দিতে পারি। যেমন পাশ বরাবর কীভাবে দেবো, এইভাবেই আমরা নিব। এটাকে আমরা এই জায়গা থেকে ভিডিওটা একটু স্পিড বাড়ায় দিচ্ছি। ওকে, এবার এটাকে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ইনভেলপ ডিস্টর্ট করে দেবো অ্যান্ড মেক উইথ ম্যাশ এভাবে করে দিয়ে হচ্ছে আগের মতো করে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এভাবে হচ্ছে আঁকা বাঁকা আমরা করে দিতে পারি। বেশি হয়ে গেছে, এতটা বেশিও করা যাবে না। সো আপনি যদি আরও সময় নিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনার ডিজাইন আরও বেশি সুন্দর হইতেছে। আমি কতটুকু সুন্দর করছি, এর চাইতে বেশি সুন্দর আপনার ডিজাইন হতে পারে যদি আপনি সময় নিয়ে ডিজাইনগুলোকে করেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে এটাকেও করে দেবো। সো
সো আমাদের সবগুলো ডিজাইন হয়ে গেছে। এখন জাস্ট আমরা এইগুলোকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো। অবজেক্ট থেকে চলে আসবো এক্সপ্যান্ড করে দেওয়ার কারণটা হচ্ছে এইগুলোর উপর আমরা এখন কালার দিয়ে দিব। কালারগুলো হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি, যেমন এইটার কালারটা এইটার উপর দিয়ে দিলাম, আর এইটার উপর দিয়ে দিলাম আমরা এই কালারটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালার। ঠিক আছে, জাস্ট উল্টাপাল্টা কালার দিচ্ছি যেন সুন্দর লাগে ডিজাইনটা দেখতে। আমরা এই কালারটার উপর এই কালার দিয়ে দিলাম, অ্যান্ড এইটার উপর এই কালারগুলো দিয়ে দিলাম। অনেকের কাছে হয়তো কালারগুলো ভালো লাগতেছে না, আমরা ইচ্ছা করে একটু ডার্ক কালার নিছি, কারণ এই কালারগুলোই হচ্ছে চলে, বাইরের কান্ট্রিগুলোতে এই কালারগুলোই চলে। হয়তো আমাদের কাছে হয়তো আর একটু চকচকা ডিজাইন হয়তো ভালো লাগে এরকম, বাট যারা হচ্ছে এগুলো ইউজ করে বা যেখানে হচ্ছে সেল হচ্ছে সেখানে হচ্ছে এরকম একটু ডার্ক কালারগুলো হচ্ছে সেল হচ্ছে। সো এখান থেকে আমরা টেক্সটগুলোকে বসাই দিব এভাবে। জাস্ট আমরা হচ্ছে টেমপ্লেটের নামকরণটা করে দেবো। এটা 2 নাম্বার টেমপ্লেট, অ্যান্ড একটু জুম করে নিই, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টেমপ্লেট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইনালি 4 নাম্বার টেমপ্লেট। এখন আপনি উপরে আরও চাইলে টেক্সট দিতে পারতেন, উপরে যেমন আমরা এখানে টেক্সট দিয়ে রাখছি, এরকমভাবে টেক্সট দিলে উপরে আরও বেশি সুন্দর লাগতো ডিজাইনগুলোকে। সো এইভাবে হচ্ছে আমাদের ডিজাইনগুলো করতে হয়, ঠিক আছে। আর এই ডিজাইনগুলো তো আমি অলরেডি করে দিয়েছি, গত ভিডিওতে দেখছেন কীভাবে করতে হয়। সো আমি যদি আবারও করে একটু দেখাই এই ডিজাইনগুলো আসলে কীভাবে করতে হয়, তাহলে করি, ঠিক আছে। এই ডিজাইনটা কীভাবে করা হয়েছে একটু দেখি। সো এখান থেকে আমরা একটা হচ্ছে পেন্সিল টুল নিব, পেন্সিল টুল নিয়ে জাস্ট এইভাবে আঁকায় দিব। খুবই সহজে হচ্ছে এই ডিজাইনগুলো করা যায়। জাস্ট আমাদেরকে এতদিন বইয়ের ভিতরে রাখা হয়েছে, যারা আপনাদেরকে আগে শিখেছে তারা হচ্ছে বইয়ের ভিতরে রাখছে যে এই ডিজাইনগুলো খুব কঠিন, বাট এই ডিজাইনগুলো খুবই সহজ। সো এই দুইটাকে ধরে আমরা এখান থেকে একটু কালার টালার দিয়ে নিই। এটার উপর হচ্ছে আমরা এরকম হোয়াইট কালার দিয়ে একটু মোটা করে দিই। এখন হচ্ছে এগুলোর উপর কালার দিয়ে দিব। যেমন এইটার উপর আমরা কী কালার দিছি, এরকম ব্লু কালার দিছি আমরা। সো দুইটা দেওয়ার পর এখান থেকে জাস্ট একটাকে উপরে করে দেন, যে কোনো একটাকে উপরে করে দেন। এইটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, ওকে, ঠিক আছে। এবার দুইটাকে হচ্ছে আমরা অবজেক্ট থেকে এখান থেকে ব্ল্যান্ডে যাব, ব্ল্যান্ডে হচ্ছে মেক করে দেব, মেক থেকে হচ্ছে এবার দেখুন আপনার ডিজাইন হচ্ছে এই অবস্থা হয়ে গেছে। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন আপনি এগুলো থেকে চাইলে হচ্ছে স্টেপসগুলো বাড়ায় কমায় আরও সুন্দর বানাইতে পারেন, সুন্দর কমাইতে পারেন, বাড়াইতে পারেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে দিয়ে আপনি হচ্ছে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে। সো আমি মোটামুটি এতটুকুর মধ্যে রাখতেছি, এতটুকু রাখলে হচ্ছে 30-এর মধ্যে রাখি, মোটামুটি সৌন্দর্য ফুটে উঠছে এখন ডিজাইনের, ঠিক আছে। তারপর আপনি জাস্ট এটার উপর টেক্সট অ্যাড করে দেন। আপনি চাইলে হচ্ছে টেক্সট অ্যাড করে দেবেন, যেমন হচ্ছে আমরা এই টেক্সটগুলোকে একটু অ্যাড করে দিই, এখানে এটাকে অ্যাড করে দিই, তাহলে আমার একটা ডিজাইন ক্রিয়েট করা হয়ে যাবে। এটা একটা টেক্সট আমার হয়ে গেল। তারপর এখান থেকে Ctrl+C Ctrl+F দিয়ে আমরা উপরে নিয়ে আসবো এটাকে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার হচ্ছে সবগুলোকে দৌড়ে আমরা এখান থেকে ক্লিপিং বাস করে দেবো। তাহলে এই আমার হচ্ছে ডিজাইন হয়ে গেছে। এই অবস্থায় আমরা হচ্ছে এখন অ্যাডোবি স্টক মার্কেটে হচ্ছে এগুলোকে আপলোড করতে পারবো। তো আপনারা অনেকে হচ্ছে জানেন যে আমরা স্টুডেন্টদেরকে হচ্ছে শিখাই, শুধুমাত্র যে ইউটিউবে শেখাচ্ছি বিষয়টা এরকম না। আমরা প্রতি মাসে হচ্ছে ব্যাচ নিয়ে আসি, সেই ব্যাচগুলোতে আমরা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম ডিজাইনগুলো শিখিয়ে থাকি স্টুডেন্টদেরকে। আর আমাদের স্টুডেন্টদের আর্নিংগুলো হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে স্কিলেটিভিটি নামেই, সেখান থেকে হচ্ছে ভিজিট করলে আমাদের সম্পর্কে সব কিছু জানতে পারবেন। সো আপনারা চাইলে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করে আমাদের যে কোনো একটা ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন, অথবা হচ্ছে আপনার আশেপাশে যারা হচ্ছে ভালো শিখাচ্ছে আপনি দেখে নেবেন অবশ্যই, যেই ব্যক্তির কাছ থেকে শিখবেন সেই ব্যক্তির নিজের আর্নিংটা আগে দেখে নেবেন, সে কতদিন যাবত এই মার্কেটে আছে। যে শুধুমাত্র একজন আইসা বললো যে আমি হচ্ছে 5 বছর ধরে কাজ করতেছি, কাজ যে করতেছে সেটার প্রমাণ কোথায়, রাইট? সো একটু দেখে শুনে তারপর একজন ব্যক্তি হঠাৎ করে বললো যে আমি শিখাবো, আর আপনি হচ্ছে একদম লাভ দিয়ে তার উপর পড়ে গেলেন। সো এরকম করা চলবে না, একটু দেখে শুনে যে হচ্ছে ভালো শিখাচ্ছে তার কাছে যেতে হবে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা এইগুলোর জন্য হচ্ছে এখন মেটাডাটা ক্রিয়েট করে হচ্ছে আমরা মার্কেট প্লেসে আপলোড দিয়ে দিতে পারবো অ্যাডোবি স্টকে। সো মেটাডাটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনারা বিভিন্ন রকমের সাইট ইউজ করেন। সো অনেকে হচ্ছে আমাদের স্কিলেটিভিটি মেটাডাটা সম্পর্কে জানেন, এটা আমরা কিছুদিন আগে ঈদের আগে ফ্রি করে দিয়েছিলাম, তারপর হচ্ছে কিছু প্রবলেম চলে আসছে, তারপর আমরা হচ্ছে এটাকে আবার আমাদের পেইড করতে হয়েছে। সো আমরা আবারও চেষ্টা করবো এটাকে ফ্রি করে দেওয়ার। আমরা যতটুকু সম্ভব যদি পাই, আমরা সুযোগ পাই, তাহলে অবশ্যই আমরা এটাকে হচ্ছে ফ্রি করে দেবো। এর আগ পর্যন্ত হচ্ছে আপনাদেরকে পেইড ইউজ করতে হচ্ছে। আমি দুঃখিত যে পেইড ইউজ করতেছে, অনেকে হচ্ছে কষ্ট পাচ্ছেন যে আমরা কেন এটাকে পেইড করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন অল্প স্বল্প প্রাইজে আমরা রাখছি, যেমন হচ্ছে এটা 200 টাকায় 1 মান্থ 6000 ক্রেডিট, আর এটা হচ্ছে 500 টাকায় 15,000 ক্রেডিট। 15,000 এটা নিয়ে হচ্ছে অনেকের কনফিউশন আছে। ক্রেডিট 15,000, কিন্তু টাইমটা আনলিমিটেড, ক্রেডিট 15,000ই থাকবে। সো এইগুলো ইউজ করে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। আর যদি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, বা আমরা যেগুলো শেখাচ্ছি সেগুলো যদি আরও জানতে চান, শিখতে চান, তাহলে হচ্ছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আর কমেন্ট করলে আমরা হচ্ছে সেখান থেকে ইন্সপিরেশন পাই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কোনো এক ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।